কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। যখন ঘুম থেকে উঠেছি তখন ওই 5টা বাজতে 10-20 মিনিট মতন বাকি আছে, তখন উঠেছি ঘুম থেকে। তো ঘরের সমস্ত কাজবাজ সব কিছু গুছিয়ে নিয়েছি, আজকের কাজে যাবো বন্ধুরা। তো তোমাদেরকে দেখাতে পারিনি, দুটো বাসন আর কি দেখাবো বলো। আমি ভাত খাই, তোমাদের দাদাভাই খেয়েছে, যে গামলিটাতে তরকারি ছিল সেটাতেই ভাত নিয়ে অল্প করে খেয়েছে, আর ওই জন্য দেখাইনি। ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে নিয়েছি বন্ধুরা, শুধু বিছানা তুলতে বাকি আছে। ঘরের মোটামুটি সব কিছু কাজ আমি গুছিয়ে দিয়েছি বন্ধুরা, শুধু বিছানাটা তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠবে আর গুছিয়ে নেবে। তো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, আর ঘুমাচ্ছে ওরা এখন, আমি যাব কাজে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। বন্ধুরা শোনো, আমার সবে ঘুমে থেকে উঠেছে বন্ধুরা, আর এখনও বিছানা গুছানো হয়নি। আর আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে বিছানাটা গুছিয়ে নিই বন্ধুরা, নিয়ে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, ফাইনালি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এই দেখো, বিছানাটাকে গুছিয়ে ঝেড়ে নিয়েছি। বিছানা গুছানো কমপ্লিট বন্ধুরা, আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে বন্ধুরা। দেখো বন্ধুরা, এদিকে আমার ভাত হয়ে গেছে। এই দেখো, ফ্যান ঝেড়ে নিয়েছি বন্ধুরা, নিয়ে পাখাতে বসিয়ে রেখেছি। ভাত আমার হয়ে গেছে। এবারে এটাকে নিয়ে বন্ধুরা কলপাড়ে যাব, গিয়ে এই গায়ের এই কালিগুলো মেজে আনবো বন্ধুরা। তো বন্ধুরা আবার চলে এসেছি রান্নাঘরে, আর এই দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ। তাই এটা হলো বন্ধুরা সকালের খাবার, এটা দিয়েই বন্ধুরা সকালে ভাত খাওয়া হবে। কাজে থেকে তো বাড়ি চলে এসেছি, এসে স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাই ডাল সিদ্ধ আর ভাত করেছে। আলু সিদ্ধ করতে বারণ করেছি, কিছুদিন আগে শরীরটা গরমে খুব শরীরটা খারাপ হয়েছিল। আলু সিদ্ধ, আলু এমনি গরম, আর ভাত খেয়ে খেয়ে ডাল সিদ্ধ আর ভাত করেছে। আর কালকেরেকার এই কাঁকরোল ভাজা আছে, ওটা দিয়ে মানে দুপুরে এখন সকালে এখন খাবো। খেয়ে আজকে সোনামাম্মা স্কুল যাবে না, তোমাদের দাদাভাই যাবে যাদবপুরে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরের মধ্যে, যেহেতু তোমাদের দাদাভাই চলে গেছে যাদবপুরে বন্ধুরা। আর সোনামাম্মা আর আমি আছি বাড়িতে। সোনামাম্মার স্কুল যেতে বারণ করেছি, ওকে টিভি ছেড়ে দিয়েছি, এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আমি এখন এসেছি রান্নাঘরে। তো ভাত তো হয়েই গেছে, তোমরা জানো 3খানা তরকারি করব। তো এই যে আছে মাছের ডিম, এটাকে আমি বার করে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে এখন ভেজে আমি ঝোল করব। কারা কারা মাছের ডিমের মানে বড়া করে ঝোল খেয়েছো অবশ্যই জানিও বন্ধুরা। এই যে আমার মাছের ঝোলের ডিমটা মানে ফুটে গেছে, ডিমের তরকারি বন্ধুরা। এটাকে এখন আমি গরম মশলা আর জিরে মরিচের গুঁড়ো দিয়ে বন্ধুরা এটাকে লাবিয়ে দিয়ে আর একটা চচ্চড়ি বসাবো বন্ধুরা। তো এই যে দেখতেই পাচ্ছ, ভেন্ডি আলু আর চিংড়ি মাছ দিয়ে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এটাকে এখন লাবিয়ে নেব, নিয়ে আমি উচ্ছে আলু ভাজা বসাবো। তো তারপরেই বন্ধুরা বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা। এটা এখন হতে থাকবে বন্ধুরা। এটাকে লবণ হলুদ সব কিছু দিয়ে চাপা দিয়ে এটাকে ভাজা করব। এখন আমি গ্যাস টেসগুলো সুন্দর করে মুছে নেব। এই যে দেখতেই পাচ্ছ, এখন গ্যাসটাকে মুছে নেব। তোমাদের দাদাভাই তার মধ্যে যদি চলে আসে। তো তোমাদের দাদাভাই চলে এসেছে বন্ধুরা, আমি কলপাড়ে এসেছি আর তোমাদের দাদাভাই চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এখন গিলে মেটে পরিষ্কার করছি, সুন্দর করে নিয়ে এসেছে অনেকটা। তারপরে এই এক কাঁড়ি থালা বাসন ছিল, হাঁড়ি কড়া, সেগুলো পরিষ্কার করে নিলাম। দুটো ড্রাম আছে আমার পাশে, দেখতে পাচ্ছ জল আনা ড্রাম, ওইগুলোকেও এখন পরিষ্কার করবো বন্ধুরা। তোমাদের দাদাভাই এত রোদে গরমে এসেছে না, খুব কষ্ট হচ্ছে, দেখলেই মুখের দিকে খুব কষ্ট লাগছে, ওই জন্য আমি আমার কাজটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরেই বন্ধুরা তোমাদের দাদাভাই তো এসেছে, জানোই কী কী বাজার এনেছে সেটাই তোমাকে দেখাচ্ছি। তো নিয়ে এসেছে গিলে মেটে, আর নিয়ে এসেছে ডিম এনেছে বন্ধুরা। আমি ডিম খেতে চেয়েছিলাম, ডিম নিয়ে এসেছে। আর এনেছে পেঁয়াজ রসুন এনেছে বন্ধুরা। দুটো গায়ে মাখা মানে জালি নিয়ে এসেছে, সাবান মাখার জন্য জালি নিয়ে এসেছে বন্ধুরা। সোনামাম্মার জন্য নিয়ে এসেছে ক্যাডবেরি, খেয়েই নিয়েছে। থামস আপ নিয়ে এসেছে, ওটা ফ্রিজে আছে, পরে এক সময় দেখিয়ে দেবো তোমাদেরকে। এই ছিল আমাদের আজকের বাজার। অনেকক্ষণই ভিডিও করা হয়নি, তো তোমাদের দাদাভাই তো এসেছে যাদবপুর থেকে, দেখলে গিলে বেটে এনেছে মাংস, সেগুলোকে পরিষ্কার করে ফ্রিজে ঢুকালাম। আবার হচ্ছে ডিমে টেটে এইসব ডিমগুলো এনেছে, অনেক দিন ডিম খাইনি, তো তোমাদের দাদাভাইকে বলতে তো ডিম নিয়ে আসলো। প্রায় 2-2.5 মাস মতন আমাদের বাড়িতে ডিম আনেনি বন্ধুরা। তো সেই কারণে ওইসবগুলো আনলো, সব কিছু গুছিয়েছে। দুপুরে কী রান্না করেছি তোমরা তো জানো। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, বিকেলে আবার কাজ আছে ওই কারণে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি, শুধু আমি একাই খেতে ভালো মানে বাকি আছি বন্ধুরা। ভেন্ডি আলু চিংড়ি মাছের একটা চচ্চড়ি করেছি দেখেছো। আর এই যে আছে হাঁড়ির মধ্যে ভাত, আমারই মতন সকালে খাওয়া হয়েছে। আর এই দেখো ডিম, মাছের ডিম আলু ঝোল করেছি। আর উচ্ছে আলু যেটা ভাজা করেছিলাম খাবো না বলে আর রাখিনি, ওটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি বন্ধুরা খেতে। তো এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু। তো খাওয়া দাওয়া করি না, এখন ওই 3:30 মতন বাজে বন্ধুরা। তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব।
তো দেখো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়ার পরে আর তো কোনো ভিডিওই করা হয়নি, তোমাদেরকে ভাত তরকারি দেখালাম, তারপরে আর ভিডিও করিনি। তো খাওয়া দাওয়া করে সোনা মাম্মাকে পড়তে দিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়ছি বাজারে যাবো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের আমি সেই কবে থেকে যাব করে, তারপরে তো নিম্নচাপ হলো আর যাওয়াই হলো না বাজারে। তো সোনা মাম্মাকে পড়তে দিয়ে আজকের আর কাজে যায়নি, তো চলে যাচ্ছি বাজারে বন্ধুরা। তো চলে এসেছি বন্ধুরা বাজারে, তোমাদের দাদা ভাইয়ের আমি এই যে বাজারে এসে ভিডিও করছি, দেখতেই পাচ্ছ। এখন স্টেশনের দিকে যাব, তো ওখানটায় গিয়ে আমার একটু টিপের পাতা কিনবো, এটা ওটা কেনার আছে, ওই কারণে বাজারে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, স্টেশনে এসেছি, এখান থেকে টিপের পাতা নেব। এই দোকানটা থেকে টিপ নিলে না আমার যেন মনে হয় টিপে আটা থাকে, বেশ অনেক দিনও থাকে, 2-3 দিন মতন আমার কপালে থাকে। তো ওই কারণে এখান থেকে নেব বলে চলে এসেছি। আবার মিমিতে গেছিলাম, মিমিতে 2-1টা জিনিস নেওয়া ছিল, সেখান থেকে নিয়েছি। তো এখন ওই যে তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করে দিচ্ছে, এখান থেকে গিয়ে যাব তোমাদের দাদাভাই আর সোনা মাম্মামের জন্য জামা দেখার জন্য যাব। বাজার বলতে কিছুই না, এই আর কি 2-1টা টুকটাক জিনিস কিছু কেনার আছে, তারপরে আবার বাড়ি চলে যাব, যেহেতু আমার সোনা মাটা। এই দেখো বন্ধুরা ট্রেন আসছে। তো এই যে চলে এসেছি, তারপরে বন্ধুরা জামা কাপড়ের দোকানে এই যে তোমাদের দাদাভাই জামাটা নিচ্ছে, তাই দেখাচ্ছে কেমন হয়েছে অবশ্যই জানিও, আর তোমাদেরকে বাড়িতে গিয়েই একেবারে দেখাবো তোমাদেরকে বন্ধুরা। তো এই যে এখন আর কিছু দেখাচ্ছি না দোকানের মধ্যে। তারপরেই চলে আসলাম বাজার থেকে বার হয়ে ফুচকার দোকানে। আমাদের এখানে বাইপাসের দিকে 10 টাকার 10টা ফুচকা দেয় বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ। এবার তারপরে বন্ধুরা চলে এসেছি বাড়িতে বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ। তো বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি মশা মারার ধূপ এনেছি ফুচকা, আর এনেছি এই যে তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট কিনেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। যেহেতু ঠাম্মা টাকা দিয়েছিল, ওই কারণে জামা প্যান্টটা ঠাম্মার টাকাই হলো পুজোর সময়, আর আমার তরফ থেকে আমি একটা জামা গিফট করব তোমাদের দাদাভাইকে। আর এই যে আছে 2টো সায়া নিয়েছি আমার শাড়ির কালারের বন্ধুরা, পুজোর সময় যে শাড়ি নিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি, তোমাদেরকে দেখাবো। পিকো ফলস করতে দিয়েছি, একেবারে সোনা মাম্মার জামা আনলে একসঙ্গেই দেখাবো। আর ওই যে নিয়েছি 2টো টিপের পাতা বন্ধুরা, এটা কি বন্ধুরা জানি না, মুখের তোমাদের দাদাভাই নিল, তোমরা যদি জানো এটা কি বা কেমন করে মাকে আমাকে অবশ্যই বলো বন্ধুরা। তোমাদের দাদাভাইয়ের জন্য নিল তোমাদের দাদাভাই। আর একটা আছে ফিটমিট ফেস পাউডার আছে বন্ধুরা, ওটাই। তো আর কিছুই নেই, এটাই ছিল বন্ধুরা বাজার। তো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আমি ভাবলাম আগে বন্ধুদেরকে দেখাই, আবার যাব আমি এখন রান্নাঘরে বন্ধুরা। তো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরের মধ্যে। তো দেখতেই পাচ্ছ রান্না করব আজকে রাতে হবে আমাদের পরোটা আর গিলেমেটের তরকারি। তো তোমাদের মানে দাদা ভাইয়ের আবদার হচ্ছে গিলেমেটের তরকারি, আর সোনা মাম্মার আবদার হচ্ছে পরোটা। এই দেখো বন্ধুরা আমি এখন পরোটা ভাজছি, একা একা আস্তে করে দিয়েছি গ্যাসটা, পরোটা ভাজছি, আর এদিকে তোমার এক হাতে বেলছি। পরোটা হয়ে যাওয়ার পরে বন্ধুরা চিকেনটা মানে তরকারিটাকে ভালো করে কষিয়ে নিলাম। চিকেনই বলতে পারো, গিলেমেটের তরকারি, চিকেনেরই এক ধরনের মাংস। তো এটা আমার হয়ে গেছে, এটাকে এখন লাভিয়ে নিয়ে আমি এখন যাব ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে বন্ধুরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে আছে আমার পরোটা এখানটায়, আর এখানটায় আছে গিলেমেটের কষা, একদম লাল লাল ঝাল ঝাল করে। এটা এখন তোমাদের দাদাভাই আমি সোনা মাম্মা 3জনা খাবো, খেয়ে যাব কলপাড়ে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি। তো তরকারি নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখালাম, তো খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। তারপরে গিয়ে থালা বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে ঘর ঝাঁট দিয়ে রান্নাঘরে মানে উলোনে নেতা টেতা দিয়ে পুরো সমস্ত গুছিয়ে নিয়েছি, শুধু সকালবেলা ঘর ঝাঁট দিয়ে আর ঘর মোছা বন্ধুরা। তো স্নান করলাম, এই যে এত গরম একদমই ভালো লাগছে না, আর বাজার থেকে এসেছি একটু স্নান করে ফ্রেশ হয়ে নিলাম বন্ধুরা। বিছানা করছি, মানে বিছানা করবো এবারে, ঘুমাবো, আর শরীর ভালো লাগছে না, এখনই 11টা মতন বাজে বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।